আসসালামু আলাইকুম। আজকে আমরা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই বাক্যের তারকিব করব। আমরা জানি শাহরুন শব্দটি হচ্ছে নাকারা, এর পরবর্তী দেওয়া আছে রমাদানা। আমরা জানি রমাদান হচ্ছে রমজান মাসের নাম। রমজান মাসের নাম যেহেতু, তাহলে এটা হচ্ছে মারিফা। আগের যে শব্দটা আছে সেটা হচ্ছে নাকেরা। নাকেরা পরবর্তীতে যদি মারিফা আসে তাহলে প্রথম অংশটা হয় মুদাফ, দ্বিতীয় অংশটা হয় মুদাফুন ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি কোনো বাক্যের পরিপূর্ণ অংশ হতে পারে না, বরং এটা বাক্যের একটি অংশ হয়। এটা যদি বাক্যের প্রথমে আসে তাহলে এটা হবে মুবতাদা, মুবতাদার পরবর্তীতে যদি আসে তাহলে এটা হবে খবর, আসে তাহলে হবে ফাইল, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে হবে মাফউল বিহি, আর যদি হরফে জারের পরবর্তীতে আসে তাহলে হবে মাজরুর। এখন যেহেতু আমার মুদাফ এবং মুদাফ ইলাইহি বাক্যের প্রথমে এসেছে, তাহলে আমরা শাহরুন শব্দটাকে লিখব মুদাফ, আর রমাদানা শব্দটিকে লিখবো হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে যেহেতু বাক্যের প্রথমে আসছে, আমরা জানি বাক্যের প্রথমে যদি কোনো মুদাফ এবং মুদাফ ইলাইহি আসে, আর মুদাফ মুদাফ ইলাইহি যেহেতু এসএম, আর প্রথমে যদি এসএম আসে তাহলে এটা হয় মুবতাদা। তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে মুবতাদা হলো। এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে শাহরু রমাদানি হওয়ার কথা ছিল, রমাদানা হয়েছে কেন? কারণ আমরা জানি গয়রে মুনসারিফ কোনো সময় কি করে না, কাসরা গ্রহণ করে না। এর পরবর্তীতে আমরা পরে অংশটা যাই। আমরা জানি আল্লাযী, আল্লাযী, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাহ জিনা, আল্লাতি, আল্লাহ তানে, আল্লাহ তাইনে, আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাহি, এগুলো হচ্ছে ইসমে মাউসুল, বাক্যের মধ্যে আসে। ইসমে মাউসুল যদি কোনো বাক্যের মধ্যে আসে তাহলে এর পরবর্তীতে একটা অংশ থাকবে যেটা হবে সিলা। ইসমে মাউসুল এবং সিলা মিলে বাক্যের একটি অংশ হয়। যদি ইসমে মাউসুল এবং সিলা বাক্যের প্রথমে আসে তাহলে এটা হবে মুবতাদা, মুবতাদার পরবর্তীতে যদি আসে তাহলে এটা হবে খবর, যদি ফেলের পরবর্তীতে আসে তাহলে এটা হবে ফাইল, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে এটা হবে মাফউল বিহি, আর যদি হরফে জারের পরবর্তীতে আসে তাহলে হবে মাজরুর। এখন যেহেতু আমরা এখানে ইসমে মাউসুল পেয়েছি, আগে হচ্ছে আমার মুবতাদা, তাহলে এই পুরো অংশটাই হবে আমার খবর। এখন ইসমে মাউসুলের পরবর্তীতে চাই জুমলা ইসমি আসুক কিংবা ফেলি আসুক, এটা সর্বদাই ইসমে মাউসুলের সিলা হবে। এখন আমরা আল্লাযীকে ইসমে মাউসুল লিখে ফেললাম, তারপরে দেওয়া আছে উনজিলা। আমরা জানি আনজালা, ইউনজিলু, উনজিলা এটা হচ্ছে ফেলে মাজিদ মাজহুলের দুই সিগার সিগা, উনজিলা, উনজিলাত। এখন যেহেতু এটা ফেলে মাজিদ দুই সিগা সিগা, আমরা জানি ফেলে মাজির দুই সিগা সবসময় ফেল হয়। এর পরবর্তী যে অংশটা আছে সেটা হবে ফাইল। এইখানে আমরা ফাইলটা খুঁজবো। এর পরবর্তীতে আমরা দুই সিগার পরবর্তীতে দেখতে পেতেছি ফিহি দেওয়া আছে। আমরা জানি ফি হচ্ছে বাউতা কফলাম ওয়া মুনজি মুসকালা রূপ ভাষা মিন আদাফি আনা আলা হাত্তা ইলা, এগুলো হচ্ছে হরফে জার। হরফে জারের পরবর্তীতে যেই দমিরটা এসেছে সেটা হবে মাজরুর। হরফে জার এবং মাজরুরের পরবর্তীতে যেটা হরফে জার আর মাজরুর মিলে স্বাভাবিকভাবে কি হয়, মুতাআল্লাক হয়। মুতাআল্লাক হওয়ার পরবর্তীতে আমরা জানি এখানে ফেল পেয়েছি, তার পরবর্তীতে আমরা যেহেতু হরফে জার এবং মাজরুর পেয়েছি, আমরা এর পরবর্তীতে খুঁজবো যে আমার ফাইলটা আছে কিনা। তাহলে আমরা এখানে একটা কি পেলাম, ফাইল পেলাম। ফাইল পাওয়ার পরে আমরা এখানে একটা জিনিস দেখতে হবে যে আমরা জানি কোনো ফেলের প্রথমে যদি জবর দিয়ে শুরু হয়, যদি জবর দিয়ে শুরু হয় তাহলে এর পরবর্তী যে ফাইলটা আসে ইসমে জহেরটা আসবে, সেটা হবে ফাইল। আর যদি কোনো ফেলের প্রথমে পেশ অথবা জেড দিয়ে শুরু হয় তাহলে এর পরবর্তী যে এসএমটা আসবে সেই এসএমটাকে আমরা বলি হচ্ছে নায়েবে ফাইল। যেহেতু আনজালা আসে নাই, আসছে উনজিলা, আমরা জানি উনজিলা হচ্ছে মাজহুলের সিগা, মাজহুলের সিগার পরবর্তী যে এসএমটা আসে সেটাকে বলা হয় নায়েবে ফাইল। যেহেতু উনজিলা হচ্ছে আমার মাজহুলের সিগা, তাই এই আল কোরআন ও এটা ফাইল হবে না, হবে এটা কি নায়েবে ফাইল, নায়েবে ফাইল। এখন আমরা ফেল এর পরবর্তী পাইলাম ফাইল, নায়েবে ফাইল। ফাইল আর নায়েবে ফাইলের মধ্যে শুধুমাত্র এখানে ফাইল হিসেবে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এখানে যে ফেলটা আসছে যদি জবর পেয়ে আসতো তাহলে তো ফাইল, আর যেহেতু এখানে পেশ পেয়ে এসেছে এই জন্য এটা নায়েবে ফাইল হয়েছে। এখন আমরা এই অংশটা সেরে ফেলবো কাজ। ফেল, নায়েবে ফাইল এবং মুতাআল্লাক মিলে আমরা জানি যেহেতু বাক্যটি এই অংশটা আমার জুমলায় ফেল দিয়ে শুরু হয়েছে, তাই এটা হবে জুমলায় ফেলিয়া, ফেলিয়া।
আমরা জানি এর আগে হচ্ছে আমার ইসমে মাউসুল আছে, আমরা বলেছি ইসমে মাউসুলের পরবর্তী যে অংশটা সেটা জুমলা ইসমি আসুক কিংবা ফেলি আসুক, ইসমে মাউসুলের পরবর্তী অংশ হবে কি সিলা। এখন এই জুমলায় ফেলিয়াটাই আমার সিলা হয়ে যাবে। এখন ইসমে মাউসুল এবং সিলা মিলে আমরা বলেছি যে এটা বাক্যের একটা কি হয়, অংশ হয়। যদি এটা মুক্তাদার স্থানে আসে তাহলে হবে মুক্তাদা, আর যদি মুক্তাদার পরবর্তীতে আসে তাহলে হবে এটা খবর। যেহেতু আমার আগে হচ্ছে মুক্তাদা দেওয়া আছে, তাহলে ইসমে মাউসুল এবং সিলা মিলে যেহেতু বাক্যের একটা অংশ হয়, মুক্তাদার পরবর্তীতে যাই আসুক, চাই জুমলায় ইসমি আসুক কিংবা জুমলায় ফেলি আসুক, কিংবা এটা মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে একটা বাক্য একটা শব্দ হিসেবে আসুক, কিংবা মাউসুফ সিফাতের মাধ্যমে আসুক, কিংবা একটা নাকেরার মাধ্যমে আসুক, কিংবা একটা মারিফার মাধ্যমে আসুক, যাই আসুক, এটা পরবর্তী যে অংশটা আছে মুক্তাদার পরবর্তী যাই আসুক সেটা কি হবে, খবর হবে। এখন ইসমে মাউসুল এবং সিলা মিলে খবর হবে। ইসমে মাউসুল এবং সিলা মিলে খবর হওয়ার পরবর্তীতে আমরা জানি মুক্তাদা এবং খবর। মুক্তাদা যেহেতু মূলত শাহরু দিয়ে শুরু হয়েছে, শাহরু শব্দটা হচ্ছে কি মুদাফ, আর মুদাফ আমরা জানি সবসময় কি হয়, এসএম হয়। যেহেতু এসএম দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা এই বাক্যটিকে লিখবো জুমলায় ইসমিয়া। যদি আমার বাক্যটি ফেল দিয়ে শুরু হতো তাহলে লিখতাম আমরা জুমলায় ফেলিয়া। যদি আমন নাহি তামান্নি তারাজ্জু উকুদ নিদা আরদ কসম তাআজ্জুব আফআলুল মুকাররব এবং আফআলুল মাদহি ওয়া জাম দিয়ে যদি শুরু হতো তাহলে বলতাম জুমলায় ইনশাইয়া। এসএম দিয়ে যদি শুরু হতো তাহলে বলতাম জুমলায় ইসমিয়া ইনশাইয়া। ফেল দিয়ে যদি শুরু হতো তাহলে বলতাম জুমলায় ফেলিয়া ইনশাইয়া।